একদিন আমি শিশু ছিলাম, আজকে আমি যুবক, অনেকে যুবক, আজকে আমরা অনেকে বৃদ্ধ। চেহারার দিকে যদি, আমার মুখের দিকে যদি একটা আয়না নিয়ে আমি তাকাই, দেখা যাবে আমার শিশুকালে সেই চেহারাটা নাই। দেখা যাবে আমার যৌবনের সেই চেহারার সময় যে একটা টান টান ভাব ছিল, সৌন্দর্য ছিল, সেই যৌবনের সুন্দর চেহারা নাই। আস্তে আস্তে দেখা যাবে দাড়িটা পেকে গেছে, চুলটা পেকে গেছে, মুখের চামড়াটা আস্তে আস্তে থুবড়ে আসতেছে। আগে যেই শক্তি নিয়ে দৌড়াইতাম, কাজ করতাম, এখন সেই শক্তি পাওয়া যায় না। ওই গেল তাই লেগে। বোঝা যায় একটা দাড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার একটা দাড়ি পেকে যায়, তুমি তখন থেকেই সতর্ক হয়ে যাও যে তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ তোমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে। ওই সিগন্যাল পাওয়ার পরেও আমরা প্রস্তুত হই না, বরঞ্চ পারলে আরো কেমনে কারে ডাবানো যায়, কার মাথায় একটা বাড়ি দেওয়া যায়, কার জমিনে ঢুইকা দুই এক জায়গা ঢুকে যাওয়া যায়, কাকে একটু বিপদে ফেলানো যায়, কার সংসারে একটু ভেজাল লাগাই দেওয়া যায়, এই চিন্তায় আমরা অস্থির। কিন্তু আজকে হয়তো দুনিয়াতে আপনি আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনি তাকে ক্ষণিকের জন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে একটু ক্ষতি করার চেষ্টা করছেন, কিন্তু পরকালে যখন যাবেন, হাজার হাজার বছর যখন কবরে শুয়ে থাকবেন, ওই গুনার বোঝাটা কে বহন করবে? ওই কবর আযাব কে বহন করবে? যখন বলা হবে এই মিথ্যুক ব্যক্তি, এই অহংকার ব্যক্তি, এই চুগলখুরি ব্যক্তি, এই গীবতকারী ব্যক্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলাকারী, এর গায়ে বলা হবে, আল্লাহর হুকুম হবে, এর গায়ের মধ্যে ফেরেশতারা আগুনের জামা পরাইয়া দাও, আগুনের জামা পরাইয়া দাও। তারপরে এখানেই শেষ নয়, বলা হবে এর পায়ের মধ্যে আগুনের জুতা পরাইয়া দাও। তারপরে হাতের মধ্যে থাকবে লোহার মুগুর, এই লোহার মুগুর দিয়ে একজন বধির, অন্ধ, বোবা, কানা, এই ধরনের ফেরেশতা থাকবে প্রস্তুত, যার গায়ের মধ্যে 1 থেকে 1.5 হাত পরিমাণ এরকম লম্বা লম্বা কাঁটা থাকবে গায়ের মধ্যে। যেই ফেরেশতা ডাক দিয়ে বলবে, বন্ধু তোমাকে আমি একটু আলিঙ্গন করবো, আসো, ফোনের মধ্যে বলা হবে তোমার সাথে একটু কোলাকুলি করবো, তার চেহারা এবং তার শরীরের অবস্থা দেখে যে গায়ের মধ্যে যে কাঁটাগুলো থাকবে, কাঁটাগুলো খেজুর গাছের যে কাঁটাগুলো আছে, চোখা, শুয়ের মাথা যেরকম চোখা থাকে, এরকম এর থেকে অধিক পরিমাণ চোখা থাকবে, যেগুলো চকচক করতে থাকবে। এই ধরনের এই অবস্থায় যখন ওই মৃত ব্যক্তিকে আহ্বান করবে, আসো তোমার সাথে একটু মোলাকাত করব, মৃত ব্যক্তি যাইতে চাবে না। ওই বধির ফেরেশতা, ওই আযাবের ফেরেশতা তাকে জোর করে টান দেয় না, বুকের মধ্যে যখন জাতা দিবে, তার বুক দিয়ে ওই কাঁটাগুলো ঢুইকা পিঠ দিয়ে বাইরে হয়ে যাবে। এইভাবে তার শাস্তি চলবে। তারপরে তার হাতে আবার দেওয়া হবে একটা মুগুর, লোহার হাতুড়ি। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন পৃথিবীর জমিনের পাহাড়ের উপরে যদি বাড়ি মারা হতো ওই পাথর, ওই হাতুড়ি দিয়ে, ওই মুগুর দিয়ে, তাহলে দেখা যেত যে দুনিয়ার এই পাহাড়টা ওই হাতুড়ির আঘাতের কারণে, বাড়ি দেওয়ার কারণে ধুলায় পরিণত হয়ে গেছে। ওইটা দিয়ে কবরের মধ্যে তাকে আঘাত করা হবে। অনেকে, কিছু মৌলবি মুন্সি এখন বের হয়ে গেছে, কবরে আযাব বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য। 50 থেকে 56 রকমের গুনার কারণে কবরে আযাব হবে। আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বুখারী শরীফ, নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, যাওয়ার পথে হঠাৎ করে মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিন দেখতেছেন একটা গুরুস্থানের মধ্যে 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবাদেরকে বললেন, তোমরা দাঁড়াও, একটা গাছের ডাইল ভাঙো, 2টা কবরের মধ্যে এই গাছের ডাইলটা রোপণ করে দাও। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কারণ কি?
এদের কি আযাব হইতেছে, কেনই বা হচ্ছে, আর কেনই বা আপনি এই ডালগুলো গেঁথে দিতে বললেন? নবীজি বলতেছেন যে এই কবরে আযাব হইতেছে, তোমরা যে প্রশ্ন করছো, একটা কবরে হইতেছে সে পবিত্র থাকতো না, অপবিত্র অবস্থায় থাকতো, যার জন্য কবরে আযাব শাস্তি চলতেছে। আরেকটা কবরে আযাব চলতেছে, সে চুগলখড়ি করতো, সমাজে ঝগড়া বিবাদ লাগাই দিত, যার জন্য তার কবরে আযাব হইতেছে। ইচ্ছে করলে সে এই গুনাহ থেকে বাইচা থাকতে পারত, কিন্তু চেষ্টা করে নাই, যার জন্য তার কবরে আযাব চলছে। আর তোমরা যে প্রশ্ন করলা গাছের ডাইল ভাঙ্গা এখানে তোমরা গেঁথে দিলা, এটা এই জন্য বলেছি যে গাছ আল্লাহর নামে তসবিহ হবে। এই গাছগুলো যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে আল্লাহ তার কবরে আযাব হালকা করে দিবেন। তাইলে নবীজির পাক জবান মোবারকের কথা অনুযায়ী বোঝা যায় কবরে আযাব। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। খাওয়াটাও একটা ইবাদত, সংসারে কাজকর্ম একটা ইবাদত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এটাও একটা ইবাদত। না করলে কেমনে পরিচালনা করবো, আমি কিভাবে চলবো, এগুলো ইবাদতের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের হক, আল্লাহর হুকুম আদায়ের পরে যেই সমস্ত ব্যক্তিগুলো প্রতিদিন কিছুটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে, এই কাজগুলোর পাশাপাশি তারাই পরকালে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আসার পরে এই কথাটা বলি, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মুক্তির শর্ত 3টি: আত্মশুদ্ধি, আল্লাহর জিকির, আল্লাহর নামাজ। এই যে নামাজ মাগরিবের পড়লাম, এখন এই যে আত্মশুদ্ধির জন্য বসলাম, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক এই জন্য হুকুম দিয়েছেন যে বান্দারে খাওয়ার পরে কত সময় পাও, দিনের সময় পাও, রাতের সময় পাও, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা তোমার সময় হয়, কিন্তু আমি মাবুদকে ডাকার একটু সময় তোমার হয় না। তাও যতটুকু ডাকো তাড়াহুড়ো করে, তো কত তাড়াতাড়ি, মনে হয় যে বসলে আর শরীরে একটু আগুন লেগে গেল, শরীরে কে জানে জ্বালা যন্ত্রণা শুরু করাই দিল, কখন এখান থেকে উঠে নিবে, সরাই নিবে, মসজিদে গেছে কখন সরাই নিবে, মাহফিলে বসছে কখন তারা উঠে নিবে, এই ব্যস্ত। অথচ এমনি কিন্তু মাঠে ওই যে রাস্তার কিনারে একটা গর্ত করতেছে, গর্ত কোদাল দিয়ে একজনে গর্ত করতেছে। এই গর্তটা দেখার জন্য দেখবেন কিছু মানুষ, 5-7 জন মানুষ দাঁড়ায় থাকে। ভাই কি করে দেখতেছে, কোনো কাজ নাই, কোনো দরকার নাই, কিন্তু গর্তটা কি করে দেখি, ওই দেখার লেগে 1 ঘন্টা উনি দাঁড়াইছেন। এই 1টা ঘন্টা তাফাক্কারু সাআতান খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন, 1টা ঘন্টা মাগরিবের নামাজ পড়ে যদি কেউ কাটায়, 2 জাহানের সমতুল্য ইবাদতের সওয়াব তার আমলনামা আল্লাহ যোগ করে দিব। নাই, কেউ নাই। ওই গর্ত করার সময় ঠিকই সব ছিল, মাছ ধরতেছে 4-5 জন, আমার কোনো সওয়াব হবে না। ওই মাছ ধরাটা দেখে আমার তাকে আর কোনো সওয়াব হবে? কি হুজুর হইব? কোনো সওয়াব হবে না। বরঞ্চ এখানে জান্নাতের বাগানে এখন যারা বসছেন তাদের আমল নামায় যোগ হইতেছে, নেকি যোগ হইতেছে, যোগ হইতেছে। এখন যারা ওযু করবে, ওযুর শুরুতে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আরো অন্যান্য গ্রন্থের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা ওযুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই শব্দটা বলে ওযু শুরু করবে, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটার ওযু থাকবে, সে যেখানে যাক, যে অবস্থায় থাকুক, এই পবিত্র অবস্থায় আল্লাহ তার প্রতি কদমে কদমে নেকি যোগ করতে থাকবে। সে আমল করুক আর না করুক, তার ওযুটা ধরে রাখছে, সে পবিত্র অবস্থায় সে আছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের জানা দরকার, শিখা দরকার।
বোঝা দরকার এই যে কোন মাস চলে যায়। রজব বিদায় হয়ে গেছে, শাহরুল্লাহ, আর রজব শাহরুল্লাহ, আল্লাহর মাস শেষ। আর শাবান শাহরি, শাবান মাস হলো নবীজের মাস, রমজান মিন উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। কারণ এই জন্য বলা হয়েছে যে রজব মাসে ভালোভাবে আমরা যেমনিভাবে জমিনের বীজগুলো ফালানোর জন্য আগে জমিনটা সুন্দরভাবে আমরা সার টার দিয়া, পানি দিয়া, লাঙ্গল দিয়া, ট্রাক্টর দিয়া এটা ভালোভাবে নিরাই প্রস্তুত করি, তারপরে পানি টানি দিয়া প্রস্তুত করি, এভাবে তৈরি করি। করার পরে এটা রজব মাসে আল্লাহ এই উদাহরণ দিচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন। আর শাবান মাসে বীজগুলো বপন করো। আর রমজান মাসে যে বীজগুলো বপন করছো, ফসল হয়েছে, ধান হয়েছে, সুন্দর গম হয়েছে, এই ধান গমগুলো ফসলগুলো তুমি কেটে কেটে ঘরে নিয়ে যাও। তাইলে আল্লাহ রাসূল কি উপমাটা দিলেন আমাদের কাছে। রজব মাস চলে গেল, শাবান মাস, রমজান সামনে আসতেছে। শাবান মাস আমাকে প্রস্তুত, নিজেকে তৈরি করতে হবে আল্লাহকে ডাকার জন্য, নামাজে সেজদা দেওয়ার জন্য, দুরূদ শরীফ পড়ার জন্য, মিলাদ শরীফ পড়ার জন্য, জিকির করার জন্য। না, সেদিকে খেয়াল নাই, সেদিকে কোনোভাবে চিন্তা নাই। যখন কবরে দিবে, মায়ের যখন শুরু হইব, তখন বোঝা যাইব যে আমি কি করছি, আমার কাজ কারবার কি হয়েছে, তখন বোঝা যাবে। তখন আর ঘরে শোয়ার সুযোগ থাকবে না। ঘরে বাবা মা, ডাক্তার, কবিরাজ, বদ্যি, তারপরে এই ধরনের বিভিন্ন ধরনের উপদেষ্টা, শক্তি, বুদ্ধি, অর্থ, মেধা, কোনোটাই কাজ হবে না যখন টাকা এসে দেবে। ধৈরাও কেউ ঘরে রাখতে পারবে না। যদি মৃত ব্যক্তির লাশটারে মারা যাওয়ার পরে যদি বলা হয় যে ওসিয়ত করা যায়, আমি মারা যাওয়ার পরে আমার লাশটারে 1 সপ্তাহ ঘরে রেখে দিস, রাখবো? ভাগা তাড়াতাড়ি এটা রে, সরা, আয় হায় হায় রে, ভয় লাগে। এই ঘরেই তো ঢুকতে ভয় লাগে, ঢুকতে পারি না। এই তাড়াতাড়ি করে রে, গোসল দিয়ে জানা যায়, তাড়াতাড়ি গুরুস্থানে ভালাই দেয়, দূর দূর করে সরিয়ে দিল। কে আমার আপন? কেউ আমার আপন না। আমার আপন বলতে কেউ নাই। এই যে যা এখন করতে বসছেন, এটাই হলো আপনার আমলটা, হলো আপনার নিজের কাছের একজন আমল এবং আপন যাকে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আপন বলতে যাকে পাওয়া যাবে, এই যে ন্যাক আমলের জন্য বসেছেন। মাদ্রাসা, আল্লাহ রাসূলের ঘর, এই রাসূলের ঘরের পাশে জান্নাতের বাগান। নসিব কত আমাদের ভালো, এই জান্নাতের বাগান আমরা বসেছি রাসূলের ঘরের পাশে। যদি কোনো আমল কোনো কাজে না আসে, আল্লাহ যদি এই বসাটা কবুল করে নেয়, আজকে যারা কষ্ট করে 2-1 জন আসছেন, এই আশাটা যদি আল্লাহ কবুল করে, তাইলে দেখা যাবে আপনার এই পা আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার জবান আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, তোমার এই বান্দাটা ইচ্ছে করলে অমুক দিন অমুক একটা মুহূর্তে মাদ্রাসার মাঠে বসে তারা কিছুটা সময় তোমার রাস্তায় ব্যয় করছে, আল্লাহ ইচ্ছে করলে সে ঘরে থাকতে পারত। সে ঘরে থাকে নাই, সে নিজের চেষ্টায় সে হেঁটে হেঁটে এই পা দ্বারা, আমি পা দ্বারা ওই জান্নাতের বাগানে গেছে। আল্লাহ, তুমি তারে মাফ করে দাও। এই পা আপনার পক্ষে সাক্ষী দিবে, এই দেহ আপনার পক্ষে সাক্ষী দিবে। কিন্তু আমরা আফসোস, পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয় যে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি না। আমরা এই সময়টাকে, এই মূল্যবান সময়টাকে আমরা চিন্তা করি না যে এই সময়টা আমার একদিন থাকবে না, এই সময়টা একদিন আমার থেকে বিদায় হয়ে চলে যাবে। আজকে না হয় কালকে, একদিন আমি শিশু ছিলাম, আজকে আমি যুবক, অনেকে যুবক, আজকে আমরা অনেকে বৃদ্ধ। চেহারার দিকে যদি
আমার মুখের দিকে যদি একটা আয়না নিয়ে আমি তাকাই, দেখা যাবে আমার শিশুকালে সেই চেহারাটা নাই। দেখা যাবে আমার যৌবনের সেই চেহারার সময় যে একটা টান টান ভাব ছিল, সৌন্দর্য ছিল, সেই যৌবনের সুন্দর চেহারা নাই। আস্তে আস্তে দেখা যাবে দাড়িটা পেকে গেছে, চুলটা পেকে গেছে, মুখের চামড়াটা আস্তে আস্তে থুবড়িয়ে আসতেছে। আগে যেই শক্তি নিয়ে দৌড়াইতাম, কাজ করতাম, এখন সেই শক্তি পাওয়া যায় না। কই গেল তাই লেগে লেগে বোঝা যায়। একটা দাড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার একটা দাড়ি পেকে যায়, তুমি তখন থেকেই সতর্ক হয়ে যাও যে তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ তোমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে। ওই সিগন্যাল পাওয়ার পরেও আমরা প্রস্তুত হই না, বরঞ্চ পারলে আরো কেমনে কারে ডাবানো যায়, কার মাথায় একটা বাড়ি দেওয়া যায়, কার জমিনে ঢুইকা দুই এক জায়গা ঢুকে যাওয়া যায়, কাকে একটু বিপদে ফেলানো যায়, কার সংসারে একটু ভেজাল লাগাই দেওয়া যায়, এই চিন্তায় আমরা অস্থির। কিন্তু আজকে হয়তো দুনিয়াতে আপনি, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনি তাকে ক্ষণিকের জন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে একটু ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু পরকালে যখন যাবেন, হাজার হাজার বছর যখন কবরে শুয়ে থাকবেন, ওই গুনার বোঝাটা কে বহন করবে? ওই কবর আযাব কে বহন করবে? যখন বলা হবে এই মিথ্যুক ব্যক্তি, এই অহংকার ব্যক্তি, এই চুগলখুরি ব্যক্তি, এই গীবতকারী ব্যক্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলাকারী, এর গায়ে বলা হবে, আল্লাহর হুকুম হবে, এর গায়ের মধ্যে ফেরেশতারা আগুনের জামা পরাইয়া দাও, আগুনের জামা পরাইয়া দাও। তারপরে এখানেই শেষ নয়, বলা হবে এর পায়ের মধ্যে আগুনের জুতা পরাইয়া দাও। তারপরে হাতের মধ্যে থাকবে লোহার মুগুর, এই লোহার মুগুর দিয়ে একজন বধির, অন্ধ, বোবা, কানা, এই ধরনের ফেরেশতা থাকবে প্রস্তুত, যার গায়ের মধ্যে 1 থেকে 1.5 হাত পরিমাণ এরকম লম্বা লম্বা কাঁটা থাকবে গায়ের মধ্যে। যেই ফেরেশতা ডাক দিয়ে বলবে, বন্ধু তোমাকে আমি একটু আলিঙ্গন করবো, আসো, মনের মধ্যে বলা হবে তোমার সাথে একটু কোলাকুলি করবো, তার চেহারা এবং তার শরীরের অবস্থা দেখে যে গায়ের মধ্যে যে কাঁটাগুলো থাকবে, কাঁটাগুলো খেজুর গাছের যে কাঁটাগুলো আছে, চোখা, শুয়ের মাথা যেরকম চোখা থাকে, এরকম এর থেকে অধিক পরিমাণ চোখা থাকবে, যেগুলো চকচক করতে থাকবে। এই ধরনের এই অবস্থায় যখন ওই মৃত ব্যক্তিকে আহ্বান করবে, আসো তোমার সাথে একটু মোলাকাত করব, মৃত ব্যক্তি যাইতে চাবে না। ওই বধির ফেরেশতা, ওই আযাবের ফেরেশতা তাকে জোর করে টান দেয় না, বুকের মধ্যে যখন জাতা দিবে, তার বুক দিয়ে ওই কাঁটাগুলো ঢুইকা পিঠ দিয়ে বাইরে হয়ে যাবে। এইভাবে তার শাস্তি চলবে। তারপরে তার হাতে আবার দেওয়া হবে একটা মুগুর, লোহার হাতুড়ি। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন পৃথিবীর জমিনের পাহাড়ের উপরে যদি বাড়ি মারা হতো ওই হাতুড়ি দিয়ে, ওই মুগুর দিয়ে, তাহলে দেখা যেত যে দুনিয়ার এই পাহাড়টা ওই হাতুড়ির আঘাতের কারণে, বাড়ি দেওয়ার কারণে ধুলায় পরিণত হয়ে গেছে। ওইটা দিয়ে কবরের মধ্যে তাকে আঘাত করা হবে। অনেকে, কিছু মৌলবি মুন্সি এখন বের হয়ে গেছে, কবরে আযাব বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য। 50 থেকে 56 রকমের গুনার কারণে কবরে আযাব হবে। আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বুখারী শরীফ, নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, যাওয়ার পথে হঠাৎ করে মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিন দেখতেছেন একটা গুরুস্থানের মধ্যে 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবাদেরকে বললেন, তোমরা দাঁড়াও, একটা গাছের ডাইল ভাঙো, 2টা কবরের মধ্যে এই গাছের ডাইলটা রোপণ করে দাও। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কারণ কি? এদের কি আযাব হইতেছে? কেনই বা হচ্ছে? আর কেনই বা আপনি এই ডালগুলো গেঁথে দিতে বললেন? নবীজি বলতেছেন যে এই কবরে আযাব হইতেছে, তোমরা যে প্রশ্ন করছো, একটা কবরে হইতেছে সে পবিত্র থাকতো না,
অপবিত্র অবস্থায় থাকতো, যার জন্য তার কবরে আযাব শাস্তি চলতেছে। আরেকটা কবরে আযাব চলতেছে, সে চুগলখড়ি করতো, সমাজে ঝগড়া বিবাদ লাগাই দিত, যার জন্য তার কবরে আযাব হইতেছে। ইচ্ছে করলে সে এই গুনাহ থেকে বাইচা থাকতে পারত, কিন্তু চেষ্টা করে নাই, যার জন্য তার কবরে আযাব চলছে। আর তোমরা যে প্রশ্ন করলা গাছের ডাইল ভাঙ্গা এখানে তোমরা গেঁথে দিলা, এটা এই জন্য বলেছি যে গাছ আল্লাহর নামে তসবিহ জপে। এই গাছগুলো যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে আল্লাহ তার কবরে আযাব হালকা করে দিবেন। তাইলে নবীজির পাক জবান মোবারকের কথা অনুযায়ী বোঝা যায় কবরে আযাব সত্য। কিছু মৌলবি মঞ্চে বাইরেছে উল্টা পাল্টা খালি কথা, এইটা নাই এটা নাই, এই কত রকমের কথাবার্তা বললেন, মানে ভালো দিকে চাইতে দিব না আর কি। নেকের কাছ থেকে যতটুকু দূরে সরে রাখা যায়, আল্লাহ যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। যে রব্বুল আলামিনকে ডাকার জন্য আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে স্মরণ করার কথা জন্য আল্লাহই বলেছেন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। এখন এসেছেন আপনারা আল্লাহকে স্মরণ করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য আসছেন না? অবশ্যই এসেছেন, আল্লাহকে খুশি করার জন্য এসেছেন, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এসেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহই কইতাছেন, আল্লাহ পাক বলতেছেন তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহকে ডাকো, আর সকাল সন্ধ্যায় আমি আল্লাহর নামের তসবিহগুলো তোমরা জপো। সুবহানাল্লাহ। ওই সন্ধ্যা অঙ্গ টাইম হয় না, সকালেও টাইম হয় না। সন্ধ্যা হইলে তো নামাজের কথাই খেয়াল থাকে না, মাগরিবটা যে পড়বে অনেকের সেই খেয়ালও থাকে না। আবার আল্লাহর ডাকার সুযোগ, একটু জিকির করার ওই টাইম তো আরো নাই। আর সকাল ফজরের তো কোনো কথাই নাই। এই জন্য আমি এই কথাটা বলি, নামাজ আমার হইল না আদায় রে মাওলা, নামাজ আমার হইল না আদায়, জিকির আমার হইল না আদায় রে মাওলা, জিকির আমার হইল না আদায়, দুরুদ আমার হইল না আদায় রে মাওলা, দুরুদ আমার হইল না আদায়। ফজর গেল শুইতে শুইতে, জোহর গেল ঘুরতে ফিরতে, আসর গেল চিন্তা ফিকিরে, আসর গেল চিন্তা ফিকিরে, মাগরিবের আর সময় নাই, নামাজ আমার হইল না আদায় রে মাওলা, নামাজ আমার হইল না আদায়। অবশেষে এসা এলো মুয়াজ্জিনে আজান দিল, খাইতে খাইতে সময় গেল, খাইতে খাইতে সময় গেল, চায়া দেখি বেলা না আয়, নামাজ আমার হইল না আদায় রে মাওলা, নামাজ আমার হইল না। ওই নামাজ আমাদের সময়ভাবে চলে যাইতেছে, না জিকির করতে পারলাম, না নামাজ পড়তে পারলাম, না দুরূদ পড়তে পারলাম, না মিলাদ শরীফ পড়তে পারলাম, কোনোটাই তো নাই। না 100 বার একটু দুরূদ শরীফ পড়তে পারলাম, নাই। খুঁজলে দেখা যাবে জিরো, শূন্য খাতা দেখা যাবে। এই যদি হয় অবস্থা, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আল্লাহর দরবারে আল্লাহ যে বলছেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওই যে আল্লাহ পাক বলতেছেন আপনাকে আল্লাহ পাক জীবন দিছেন, হায়াত দিছেন, আবার মৃত্যু দিবেন। এই মাঝখান সময়টুকুর মধ্যে কে উত্তম আমল করতে পারে তারাই আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়াহুয়াল আজিজুল গফুর, তারা ক্ষমা পেয়ে যাবে, তারা দয়া পেয়ে যাবে, মায়া পেয়ে যাবে। তাদের জন্যই নিয়ামতের দরজা আল্লাহ খুলে রাখবে। ওই পরীক্ষার মধ্যে আছে। ওই পরীক্ষা কেমন পরীক্ষা? কাউকে পরীক্ষা করা হবে সংসারের ঝামেলা দিয়া, কাউকে পরীক্ষা করা হবে অর্থ দিয়ে, কাউকে পরীক্ষা করা হবে এমনিভাবে সন্তানাদি দিয়ে, কাউকে এরকম পরীক্ষা করা হবে সম্পদ দিয়ে, কাউকে এইভাবে বিভিন্ন রকমের পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলে রাখবেন। এরই মাঝে কে আল্লাহকে একটু ডাকে, কে আল্লাহকে স্মরণ করে, কে আল্লাহর কথা, আল্লাহর নামের তসবিহগুলো সকাল সন্ধ্যা জপে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কে ক্ষমা চায়, আল্লাহ এই পরীক্ষার মধ্যে রেখে দেখেন আর বুঝেন যে আসলে আমার বান্দাটা আমারে ডাকতেছে। যা, আমার যেহেতু ডাকতেছে, আমি হয়তো তাকে দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত নিয়ামতের জিনিস হয়তো তাকে ওইভাবে কিছু দিতে পারি নাই, কিন্তু কবর দেশে যখন আসবে তাকে আমি বন্ধু হিসেবে আরামের ঘুম কবরের ব্যবস্থা করাই দেব। আমার বন্ধু বানাই আমি তাকে কবরে আরামের ঘুমের ব্যবস্থা করাই দিব। সেই ইঙ্গিত আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক বলে, হে শান্তিময়, হে নেক আত্মা, আমি প্রভুর দিকে আসো, আমি প্রভুর দিকে তুমি চলে আসো, তোমার আর থাকার দরকার নাই। ওই নেক আত্মাকে আল্লাহ ডাক দিবেন। ওই নেক আত্মা রুহুটাকে যদি ওইভাবে তৈরি করে যাইতে পারেন, এই দেহটাকে ওইভাবে পবিত্র করে যাইতে পারেন, তাহলে হয়তো আল্লাহর দরবারে বাঁচার উপায় থাকবে, নাইলে বাঁচার উপায় থাকবে না। তাই সময় কম, কাজ বেশি। দুনিয়ার কাজ না, আখিরাতের কাজ। দুনিয়ার কাজ 24 ঘন্টাই করতে পারবেন, কিন্তু আখিরাতের কাজ বেশি সময় থাকে না, অল্প সময়। দেখবেন রমজান মাস আসলেই কোন দিক দিয়ে যে চলে গেল, আবার পরের বছর টপ করে কেমনে এসে, গত বছর মনে হয় যে সেই দিন রমজান মাস গেল, আবার কোন সময় এসে হাজির হয়ে গেল। ভালো সময়গুলো, ন্যাক সময়গুলো, ন্যাকের দিনগুলো এইভাবে মুহূর্তের মধ্যে চলে যাবে। আপনি আফসোস করবেন এক সময়, ওই আফসোস আর কোনো কাজ হবে না। তাই সেই মালিকের দরবারে, আল্লাহর দরবারে পরীক্ষা আমরা দিয়ে পাশ করতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। আল্লাহ, আমরা একটু চেষ্টা করেছিলাম, আল্লাহ তুমি দয়া করলে আমরা এই চেষ্টাটুকুর মধ্যে তোমার দরবারে আমরা পরীক্ষা পাশ করতে পারবো। আর করতে পারি আর না পারি, তোমার দয়া তো পাবো একটু। আল্লাহ, ওই আশাই আমরা ঘোরাঘুরি করছি। আমরা মাহফিলে আসছি, আমরা মাদ্রাসার খেদমত করেছি, আমরা ইকবাল মিয়ার সাথে যে কাজগুলো গুছাইছে তার সাথেই শরীক হয়েছি, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে। আল্লাহ, ওইভাবে যদিও পারি নাই, তার সাথে একটু দৌড়াদৌড়ি করছি, পায়া হাইটা। আল্লাহ পাক বলবেন, যাও, আমার এই বান্দাগুলো, যেই বান্দাগুলো আমার মহাব্বতের মায়ার নবীর খেদমতের জন্য খেটেছে, যাও, তাদেরকে আমি বন্ধু বানায় নিলাম। চেষ্টা করছে, কারণ as-sakhi ও হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। তা আপনি বুদ্ধি দিয়ে দান করছেন না, আপনার শরীরে কষ্ট করে, এটাও একটা দান না? টাকাটাই খালি দান না, টাকাটাই সব কিছু না। কেউ বুদ্ধি দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে যেমনি ভাবে পরিশ্রম করেছেন, ইকবাল মিয়ার সাথে যে যেরকম ভাবে সহযোগিতা করেছেন, তাদের এই দানগুলো একসময় এরকম আল্লাহর দরবারে কবুল হয়ে থাকবে, যদিও আমরা এখন বুঝি না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, স্পষ্ট হাদিসের শরীফের মধ্যে আছে, আমার কাছে কিতাবটা আছে। যারা বাড়ি থেকে আজকে বের হয়ে এই মাহফিলে আসছেন, তাদের বাড়ির রাস্তার মুখের কাছে একজন ফেরেশতা আল্লাহ বসায়া দেয়। কেন বসায়া দেয়? বাড়ির থেকে যখন লোকটা বের হয়েছে, ফেরেশতা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি কোথায় যাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেরেশতাকে বসায়া দেয়, ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহর বান্দা উত্তর দেয়, হে আল্লাহর বান্দা, তুমি কোথায় যাও? অমুক স্থানে অমুক একজন নেককার ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই।
কেন? কারণ কি? সাক্ষাৎ না করলেও তো হয়। কারণ হলো ওই নেককার ব্যক্তির সাথে সাক্ষাৎ করলে, দেখা করলে আমি আল্লাহকে রাজি করতে পারবো, আমি আল্লাহকে পাবো। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেরেশতা ডাক দিয়ে বলবে, যদি তোমার কথা এই হয়, আল্লাহ তোমার জন্য আমি ফেরেশতাকে পাঠিয়েছেন, আর আল্লাহ পাক তোমাকে এই সুসংবাদ দিয়েছেন, এই মুহূর্তে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমাই করেন নাই, আল্লাহ তোমাকে বন্ধু বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। একটা নেককার ব্যক্তির সাথে দেখা করার জন্য যদি আল্লাহ বন্ধু বানাইতে পারে, আল্লাহ রাসূলের ঘরের খেদমতের জন্য যারা পরিশ্রম করতেছেন, মেহনত করতেছেন, কষ্ট করতেছেন, আল্লাহ রাসূলের খাতিরে কি আল্লাহ তারে কবুল করতে পারে না? তারে কি জান্নাতি বানাইতে পারে না? তারে কি নেককার বানাইতে পারে না? তার আশা কি আল্লাহ কবুল করতে পারে না? পারে। কিন্তু আল্লাহ কিছু কিছু বান্দাকে দেখে, সময় দেয়, খালি সময় দেয়, দেখি ধৈর্যের সাথে থাকতে পারে কিনা, কামড় দিয়ে খায়া থাকতে পারে কিনা, টিকতে পারে কিনা। আল্লাহ পরীক্ষার মধ্যে দেয়। ওই যে পরীক্ষা আগে বলেছি, আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা, এই যে পরীক্ষা। আল্লাহর দরবারে চোখের পানি, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হবে, কায়দা কায়দা চাইতে হবে, আল্লাহ আমি তো উপযুক্ত না, তোমার দরবারে তোমার হাবিবের উসিলা নিয়া, তোমার নেককার ব্যক্তিদের উসিলা নিয়া আমি পারি না, খেদমত কিছুটা করার চেষ্টা করি, আল্লাহ তুমি এই উসিলাও তো আমার একটু দয়া করতে পারো। এইভাবে যখন কোনো ব্যক্তি মায়া লেগে যায়, আল্লাহর যখন মায়া লেগে যায়, দেখা যায় তাকে এইভাবে কষ্ট যন্ত্রণা দিয়ে রাখতে 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 এক সময় তারে কবরে নিয়ে এমন একটা শান্তির মধ্যে রাখে যে তার দেহটাকে আল্লাহ কবরের মধ্যে অক্ষয় অবস্থা রেখে দেয়। তার দেহটাকে মাটি খায় না। বগুড়ার সারিয়াকান্দি নামক গ্রামে বয়াতির বউ মারা গেছে। 10-12 বছর, দৈনিক ইনকিলাব পেপারের মধ্যে এই খবরটা। 10-12 বছর না কত বছর এরকম সম্ভবত। লাশটা, কবরটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর লাশটা বের হয়ে গেছে। বের হওয়ার পরে এলাকার মুফতি, ইমাম, খতিব যারা ছিল তারা পরামর্শক্রমে সকলে চিন্তা ভাবনা করে কবরটা খুঁজলো। যেহেতু লাশটা বের হয়ে গেছে, খুইদা বাইর করছে। বাইর করে দেখে যেমনকার লাশ তেমনই আছে। কাফনের কাপড়টা দেখে মনে হয় একটু আগে কবরে নামাইছে, একটু আগে মনে হয় যে কবরে নামাইছে। তা আল্লাহ যদি এইভাবে একটা মহিলা মানুষকে আল্লাহ কবরের মধ্যে হেফাজত করতে পারে, কি এমন সে কাজ করছে? আল্লাহ যাকে এইভাবে এত লম্বা সময় কবরে, যে কবরের মাটিতে রাখার পরে পয়সা গইলা মাটি হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় 3 দিন পরে রুহুটা আসবে। 3 দিন পরে রুহুটা আসার পরে তাকাবে কবরের কাছে, দেখবে তার বডিটা কি অবস্থা। আল্লাহর হুকুম নিয়ে আসবে। আসার পরে তাকিয়ে তাকিয়ে দেখবে। দেখার পরে বলবে, আহা, আমার এই সাদের শরীরটার এই অবস্থা, যেই শরীরের মধ্যে আমি সাবান দিলাম, এত যত্ন করলাম, তেল দিলাম, আমার শরীরটা আজকে মাটির সাথে বিছাইয়া গেছে। এইভাবে আফসোস করতে করতে রুহুটা চলে যাবে। 5ম দিন আবার আসবে রুহুটা আল্লাহর হুকুম নিয়ে। আসার পরে আবার দেহটার দিকে তাকাবে, কবরের দিকে তাকিয়ে দেখবে আস্তে আস্তে হাড্ডির থেকে গোশতগুলো ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে কীড়াগুলো দৌড়াদৌড়ি করতেছে। কীড়াগুলো এই শরীরের মধ্যে গোশতের উপর দিয়ে খাইতেছে, কামড়াইতেছে, এইভাবে দৌড়াদৌড়ি করতেছে। আফসোস করবে, আহা, আমার এই শরীরে এই অবস্থা। আবার চলে যাবে। 7ম দিন আসবে। আসার পরে দেখবে গোশতগুলো তেমন আর দেখা যায় না। হাড়ের ভিতর দিয়া ওই কীড়াগুলো তখন কিলবিল করতেছে।